हसीना बीबी लगभग 90 वर्ष की बुजुर्ग महिला उम्र के कारण झुक गई हैं और सीधे चलने में असमर्थ है। बावजूद इसके वह अकेले सफर करती हैं, कभी तारकेश्वर तो कभी चुनचुड़ा इमामबाड़ा अस्पताल तक। आज जब वह तारकेश्वर जा रही थी, बस में चढ़ते समय गिरकर घायल हो गई। फिर भी उन्होंने हिम्मत नहीं हारी और बस से ही चुनचुड़ा इमामबाड़ा जिला अस्पताल पहुंच गई। वहीं ड्यूटी पर तैनात कांस्टेबल सुकुमार उपाध्याय की नजर उन पर पड़ी। सुकुमार ने उनकी हालत जानकर तुरंत डॉक्टर से इलाज करवाया। भर्ती होने से इनकार करने पर उन्होंने दवा दिलवाई, टोटो से बस स्टैंड तक पहुंचाया, बस में चढ़ाया और किराया भी खुद दिया। गर्मी से बेहाल देखकर ओआरएस भी खरीद कर पिलाया। जब कश्मीर में आतंकवादी धर्म पूछकर हत्या कर रहे हैं, वहीं एक हिंदू पुलिसकर्मी एक मुस्लिम महिला की बिना भेदभाव मदद कर रहा है। यही भारत की असली पहचान है, इंसानियत, सहिष्णुता और भाईचारा। चंदननगर पुलिस कमिश्नरेट के सुकुमार उपाध्याय पहले भी कई बार जरूरतमंदों की मदद कर चुके हैं। उनके लिए ड्यूटी से बढ़कर मानवता करना सबसे बड़ी सेवा है। तो হাসপাতালে এলেন কি করে? আমি আসি বাপ, আমি জানি হাসপাতাল ঘোরাঘুরি আসি তো। আসেন? হ্যাঁ, আমি ঘোরাঘুরি আসি। ডাক্তার দেখিয়ে আমার চিনা দিত। বারবার বর্তমান দিয়েছি, আমি ফেরাই চুচুড়া আছি বাবা। চুচুড়া আছেন? তাতে হসপিটালের কোণে বসে কেন মন খারাপ করে বসেছিলেন? নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জামাই বেমান সব বেঁচে দেওয়া হয়। আমার ছেলে তো আমার অনেক কষ্ট, সে বাবা তোরা পেয়েছি, ওকে আমি কাঁদাতে পারবো না। আমার লাঠি আমার বাপের মতন, লাঠির বাইরে আছে, ওটাকে আমি ট্রেন দিয়ে বেঁচে দিয়ে চলে যাও বাবা। তা আমার ঝড়ে জানতে পারবো না, আমি চেয়ে মেঘে খাবো, তবু ওটাকে আঘাত দেবো না। আপনার ছেলে মেয়ে? কটি ছেলে কটি মেয়ে আপনার? এক ছেলে, এক ছেলে, সেই বাবা তোরা। ওই এক ছেলে এক মেয়ে। মানত করা সন্তান, মানত করে সন্তান পেয়েছেন শিবের কাছে। বলছি ছেলে দেখাশোনা করে ছেলে? বাবা মেয়েটা বেশি তো খারাপ করলো, বেশি বলে তোর নেই সব আমার, তোর নেই সব আমার। ঠিক আছে বাবা, আমি মরে গেলে তোর সহ্য না হয়। এত কথা আমি ভাত দিবি তো, আমি যাবো না। ছেলে ভাত দেয় না? ছেলে দেয় বাবা। তাহলে কে দেয় না? আর খারাপ কথা কোনো বলতে পারি না বাপ। না বলুন না, কে দেয় না? বৌমা দেয় না? বৌমা তোর একটা চাষতো ভাই বিয়ে করেছিল, সাথে ছেড়েছে। আমাকে সবাই বারণ করছে, জানবে তুই আমার একটা ছেলে, আমায় দেখবে, আমার স্বামী যা আছে আমার ছেলে বউ, এই তো বাবা। আর আজকে শরীরে কোথায় ব্যথা লেগেছে? কোথায়? কোমরে? কি করে লাগলো? আমি ইতিহাস আর পড়তে পারছি না বেটা। আমার এইরকম বড় বড় রাম ছাগল বড় বড় খাচ্ছি, ওপরে উঠেছে ছাতে, আমি বাবাতে যে বাবা লেগেছে, রাত লেগে গেছে, ছাদ থেকে পড়ে গেছি। আমার ছেলে আমার পায়খানা ছাড়া ছুটতে এসে আমার বুকে করে তুলেছে, সেই ছেলে আমার কি হয়ে গেল মা বললো না। এখন কোথা থেকে পড়েছেন? এখন বাস? কত নম্বর বাস? কোথায় যাচ্ছিলেন? কোথায় এমন যাই না বাবা, আমি যাই তারকেশ্বর। আচ্ছা, ওই 8টায় বাস আছে না, 8টায়, ওই 8টায় বাস টিকার। আমি ওরাও রাগ করবে, তুমি রোজ করে যাও। যেখানে পড়ে গেলেন ওখান থেকে কে আপনাকে এখানে আনলো? না, আমি নিজের ডিউটিতেই হাসপাতালে কাজে এসেছিলাম, তো তারই ফাঁকে দেখলাম যে ওই বুড়ি মা, উনি হাসপাতালের এক কোনায় বসে কাঁদছেন আর কি। তো আমার একটু কৌতূহল জাগলো যে উনি কেন এভাবে কোনায় বসে কান্নাকাটি করছেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ঠাকুমা। তো উনি বললেন যে আমি মেয়ের বাড়ি গেছিলাম, বাস থেকে পড়ে গেছি নামতে গিয়ে, আমার হাতে খুব চোট লেগেছে, আমি এখন ডাক্তার দেখাবো, প্রচণ্ড ভিড়, আমি তো হাঁটতে পারছি না। তো আমি ওনাকে একটু এক প্রকার কোলে করে তুলে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু দেখলেন, ওনার এক্সরে লিখে দিল, এক্সরে গিয়ে এক্সরে করানো হলো। এক্সরে করিয়ে আর এক্সরে প্লেটটাও ডাক্তারবাবু গিয়ে দেখালাম। ডাক্তারবাবু সব দেখে শুনে ওনাকে ওষুধ লিখে দিয়েছেন, ইঞ্জেকশনও লিখে দিয়েছেন। তো ওষুধপাতি সমস্ত কিছু দেওয়ার পরে উনি একটু খুব পেলেন আর কি, যে হ্যাঁ আমার জন্য কেউ একজন আছে, যে আমি
চিকিৎসা করাতে পারছিল না, আমাকে ধরে ধরে সমস্ত কিছু করেই দিল। চেষ্টা করলাম একটু মানুষের পাশে দাঁড়ানো। ডাক্তারবাবু তো ওনাকে এখানে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু উনি তো হয়নি বললেন। হ্যাঁ, ওনাকে ভর্তির পরামর্শ দিয়েছিলেন, কিন্তু উনি বললেন যে না, আমি বাড়ি যাবো, কেননা আমার বাড়িতে সেরকম দেখাশোনা করার কোনো লোক নেই। তো আমাকে ওষুধ লিখে দেন, আমি বাড়ি গিয়ে ওষুধ খাবো, ওতেই আমি সুস্থ হয়ে যাবো। সেই জন্য উনি ওষুধ নিয়ে আপাতত ওনাকে আমি টোটোয় করে চাপিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে ওদের যে 17 নম্বর বাস, সেই বাসের ভাড়াও দিয়ে ওকে বাসে আমি চাপিয়ে দিই। কিন্তু এইরকম একটা বৃদ্ধ মানুষ, প্রায় 90 ঊর্ধ্ব বয়স তার, সেখানে দাঁড়িয়ে তাকে এরকম গরমের মধ্যে ছেড়ে দেওয়া, বাড়িরও কথা তার সাথে আলোচনা করলো, পারিবারিক সচ্ছলতাও তার নেই, তাকে দেখে না, এরকম কথা বললেন, উনি কি বলবেন? না, এই বয়সে উনি বাড়ির বাইরে বেরোচ্ছেন, ওনার বাড়িতে যেই থাকুক একটু ওনাকে দেখাশোনা করা দরকার, কেননা অনেকটাই বয়স হয়ে গেছে। হ্যাঁ, ওনার তো বিশেষ কিছু চাহিদা নেই, একটু হয়তো দুটো ভাত খাবে, একটু বাড়িতে থাকবে, এই তো ওনার চাহিদা, এর বেশি কিছু নেই। আমার সাথে ঘন্টা দুয়েকের পরিচয়, এত কিছু করাতে উনি আমার মুখে হাত দিয়ে চুমু খাচ্ছেন। তো ওনার খুব ভালো লেগেছে যে আমি এই পরিষেবাটা ওকে দিয়েছি। তো আমারও খুব ভালো লাগলো যে অ্যাজ এ মানুষ হিসাবে কিছু একটু সামান্য হলেও ওই দিন আমি করতে পেরেছি। হ্যাঁ, তিনি কিন্তু বারবার বলছেন যে আপনাকে বাড়িতেও যেতে বলেছেন। উনি আমাকে মুখে হাত দিয়ে চুমু খাচ্ছে, আমাকে বলছে আমার বাড়ি চলো, আমার জমি জায়গা ধন সম্পত্তি যা আছে সব আমি তোমাকে দিয়ে দেবো বাবা, তুমি আমার সাথে চলো। আমি ঠিক আছে, আমি যাবো, পরে যাব। এই যে আবারও একজনের পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিলেন, কেমন লাগছে এভাবে? না, খুবই ভালো। মানে এই বর্তমানে একটা আবহাওয়াতে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, সেই হিসাবে উনি এখানে এসে যতটুকু করতে পেরেছি আমার খুব ভালো লাগছে।